হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি মশালা চিংড়ি ভাপা দেখাবো। আর এই চিংড়ি ভাপাটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানিয়েছি দেখিয়ে দেব। এর জন্য এখানে প্রথমে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এরপর এই চিংড়ি মাছের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, তবে লঙ্কাটা চাইলে বাড়াতেও পারেন। 2 চেরা কাঁচা লঙ্কা, একই সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এইভাবে দিয়ে দিলাম। দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা এইভাবে কুচি করা, আদা রসুন বাটা 1 চা চামচ, একই সাথে দেব জিরে বাটা 1/2 চা চামচ, সর্ষে বাটা 1 চা চামচ, পোস্ত বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ। এছাড়া দিচ্ছি জল ঝরানো টক দই 1.5 টেবিল চামচ। একই সাথে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ। এই সমস্ত উপকরণ এভাবে দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তবে খুব বেশি আমি চটকে বা ঠেসে মাখাচ্ছি না, আলতো করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে। এভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। রাখার পর আমি ভাপা হতে দেব। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে একটা টিফিন কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। স্টিলের ছোট টিফিন কৌটো আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের টিফিন কৌটো নিতে পারেন। এভাবে করে সম্পূর্ণটা খুব ভালো করে কৌটোর মধ্যে দিয়ে দেব। এভাবে দিয়ে কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এভাবে বন্ধ করে আমি ভাপা হতে দেব। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি জল। জলটা প্রথমে কম করে আমি দিচ্ছি, দিয়ে এর মধ্যে জলটা ফুটে উঠলে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দিয়ে প্রথমে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি এভাবে করে, দিয়ে যদি আরও জল লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি ভাপা হতে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন ভাপাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে ঠান্ডা করে পরিবেশন করে দেব। দেখুন ঢাকনাটা খুলেছি, এরকম হয়েছে। এটা ভীষণই সুন্দর হয় খেতে, আর স্বাদটাও অসাধারণ আসে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলবেন না। দেখুন এরপর আমি একটা প্লেটে পরিবেশনও করে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা যতটাই সুন্দর দেখতে হয় আর খেতেও ঠিক ততটাই সুন্দর।